সকাল বন্ধুরা। আর আজকে দিনটা ছিল বৃহস্পতিবার, আর এখন বাজে ওই 8:30 পৌনে 9টা মতো। তো সকালে সেন্টারে গিয়েছিলাম, কেননা আজকে হচ্ছে ওদেরকে ভিটামিন তেল খাওয়ানোর কথা ছিল। সেন্টার বলতে ওই খিচুড়ি স্কুল যেখানে খাবার টাবার দেয় ওইখানেই গেছিলাম। ওখানে আশাকর্মী এসেছিলো, ছেলে মেয়ে আজকে দুজনকেই তেল খাওয়ানোর ছিল, তো তাই জন্য নিয়ে গেছিলাম। আর তারপর বাড়ি ফিরে এই যে মেয়েকে স্নান করানোর জন্য জামা কাপড় খুলেই দিয়েছিলাম। তারপর দেখো ও আলনাতে উঠে বসেছিল। আর তারপর সারাদিন সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি, কারণ তোমাদেরকে তো বলেইছিলাম যে হাজব্যান্ডের ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো। তো মানে ঘরের কাজকর্ম করা, বাচ্চাদেরকে সামলানো, তারপর আবার হাজব্যান্ডের পিছনে করা, এইসব করতে করতে না মানে ভিডিও করার মতো সেরকম সময় পাইনি বলতে মানে কোনো কাজ করার আগে যে ফোনের ক্যামেরাটা অন করব, তারপর মানে ভিডিওটা চালু করে কাজটা করব, সেই জিনিসটা আর হয় না। কাজ করতে হয়, সারাদিন করেই যাচ্ছি। আজকে আর সেরকমভাবে ভিডিও করা হয়নি। আর সত্যি বলতে না মানে সারাদিন এত কাজকর্ম করছি, শেষে এত মানে ক্লান্ত লাগছে, পরিশ্রম হচ্ছে, যে তারপর না আর ভিডিও করার মতো ইচ্ছেটাও হচ্ছিল না। আজকে তো প্রথমে ভেবেছিলাম ভিডিও করবই না, এই ভেবে সারাদিন আর তেমনভাবে কোনো ভিডিও করা হয়নি। তারপর যাই হোক সন্ধেবেলায় একটু আবার ভাবলাম যে না, তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিও দেখো, খুব অল্প সংখ্যক মানুষই দেখো, কিন্তু তাও দেখো। তো তোমাদের জন্যই আবার মানে ভিডিওটা করলাম। তো কদিন ধরেই হচ্ছে যে মানে সারাদিন ওই যা হয় আর কি, রান্না বান্না এটা ওটা, রাতের দিকে রুটি বা মুড়ি এইসবই হচ্ছিলো। তো আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তাই জন্য শাশুড়ি মা বললো যে আজকে একটু পিঠে বানাই। আজকে তো মানে বিকেলের দিকেই ছেলের পড়া ছিল, আর আজ না সারা দুপুর ওরা কেউ ঘুমায়নি, মানে তিতলিও ঘুমায়নি দুপুরে, রিদ্ধিও ঘুমায়নি। তো তার জন্য এখানে হচ্ছে যে আজকে একটু বিকেলই করতে বসে গেছিলাম পিঠেটা আর কি। বিকেল করে নিলে মানে আজ ভাপা পিঠে বানাচ্ছি, মানে ওই পুর পিঠে যেটা হয়। তো ওইটা তা করতে তো অনেক সময় লাগে, মানে সেদ্ধ হতেও অনেকটা সময় লাগে, প্রায় 20 থেকে 30 মিনিট সেদ্ধ করতে হয়। তো তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছি, তারপর ওইদিকে বসিয়ে দেবো। তো সন্ধেবেলায় সন্ধেবেলায় নয় মানে 6টার দিক করে পড়ে চলে আসবে। তো চলে আসলে তাহলে আসলেই মানে খেতে দিয়ে দিতে পারবো আর কি। ওইটা খেয়ে যদি আর কিছু নাও খায় তাহলেও কোনো অসুবিধা নেই। আর ওটা তো মানে পিঠে ধরো চাল দিয়েই তো বানানো হয়, চালের গুঁড়ো দিয়ে। তো ওটা খেলে পেটটা অনেকটা ভার থাকবে আর কি। তো তার জন্য এখানে তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছিলাম। না সন্ধে হলেই দুজনেই ঘুমিয়ে যাবে, সারা দুপুর কেউ ঘুমায়নি। তো তাই জন্য আমিও চেষ্টা করছিলাম যতটা তাড়াতাড়ি সম্ভব হয় করে নেওয়ার। আর মাঝে এই যে একবার কারেন্ট চলে গেছিলো, আর আজকে না বিকেলের দিকে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। প্রত্যেক দিনই মোটামুটি বৃষ্টি হয় সকালে নয়তো বিকেলে, তাও একটু ভালো যে সারাদিন বৃষ্টিটা হয় না। কেননা সারাদিন বৃষ্টি হলে না খুব অসুবিধা হয়, জামা কাপড় শুকনো হয় না, সেসব নিয়ে খুব সমস্যা। আর তারপরে যে দেখো মানে দুপুরে যেহেতু তিতলি ঘুমায়নি, তাই জন্য এখন ওর ঘুম এসে গেছিলো, আর তার জন্য কোলে উঠে কিরাম করছে। আর এখনও না পিঠেগুলো বানানো হয়নি, তাই জন্য আমি চেষ্টা করছিলাম ওকে জাগিয়ে রাখার। আর যেহেতু মানে একটু সন্ধে মতো হতেই যায়, আর বললামই তো যে বিকেলে বৃষ্টি হচ্ছিলো, তাই জন্য আকাশটা একটু অন্ধকার মতো হয়ে আছে। তাই জন্য আমি ওকে কোলে শুইয়ে মানে একটু দোলাচ্ছিলাম, আর তার সাথে একটু ছড়াও বলছিলাম। আর ওকে দেখাচ্ছিলাম যে লাইট জ্বলছে দেখো, ওইদিকে টিকটিকি বেরিয়েছে দেখো, মানে এইসব বলে ভোলানোর চেষ্টা করছিলাম, যাতে ওর মাইন্ডটা একটু ডাইভার্ট হয়ে যায় আর আমাকে কাজগুলো করতে দেয়। আর ততক্ষণের মধ্যে খাবারটা কিছুটা হলেও বানানো হয়ে যাবে, তাহলে ও খেয়ে ঘুমাতে পারবে। নাহলে একবার যদি ঘুমিয়ে যায় তাহলে তো তুলে ওকে খাবার খাওয়াতে পারবো না। তখন আবার হচ্ছে যে মানে এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে, এখনও 7টাও বাজেনি, 6:30 মতো বাজে। আর ও যদি এখনই ঘুমিয়ে যায় তাহলে ও না 8টা সাড়ে 8টার দিক করে ঘুম থেকে উঠে পড়বে, তারপর আবার রাত্রিবেলায় ঘুমাতে চাইবে না। তো তাই জন্য আমি চেষ্টা করছিলাম ওকে জাগিয়ে রাখার। আর রিদ্ধি এখন টিউশন থেকে আসেনি, তো ওকে ওর ঠাম্মি নিতে গেছে, কেননা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো যদি এখন আমি ওকে নিতে যেতাম, তিতলি আমার সঙ্গে যাওয়ার জন্য বায়না করতো, আর বৃষ্টির মধ্যে না আমি ওকে বের করতে চাইছিলাম না। তাই জন্য আমি মানে আজকে আর রিদ্ধিকে নিতে যাইনি, ওর ঠাম্মি গেছে নিতে। তাকেই বললাম যে তুমি যাও নিতে, আমি এখানে ওকে সামলাচ্ছি। কারণ আমি চলে গেলে তিতলি রয়ে যাবে, এটা তো আর হবে না, খুব পরিমাণে কান্নাকাটি করবে। তাই জন্য আমি আর যাইনি, ওর ঠাম্মি গেছে ওকে নিতে। আর এই দিকে পিঠে মোটামুটি বানানো হয়েই গেছে, কিছুটা হয়ে গেছে। তো আর আমি এখানে না সিঙ্গারা বানাচ্ছিলাম, মানে সিঙ্গারার মতো দেখতে বানাচ্ছিলাম আর কি। যখন ছোটো ছিলাম আমরা মা না এরকম বানিয়ে দিত, মানে লম্বা মতো যে পিঠে হয় ওই পিঠের সাথে এরকম সিঙ্গারাও বানিয়ে দিত, দেখতে বেশ ভালো লাগতো আর মজা করেও না খেতাম। তো তার জন্য আমিও এখানে ওই সিঙ্গারার মতোই বানিয়ে দিচ্ছি। আর মানে এইরকম অন্যরকম শেপের বানালে না বাচ্চাদের বেশ ভালোই লাগে, আর রিদ্ধিও একটু পছন্দ করে। তো তিতলিও দেখে মানে নেওয়ার চেষ্টা করছিল, ধরছিল, যেহেতু এখনও রান্না হয়নি, কাঁচা আছে, দিলেই না সব চটকে দেবে। তো তাই জন্য আমি ওকে হাতে নিতে দিইনি। তো এখানে বানাচ্ছিলাম, আর প্রথমে নারকেলেরগুলো বানিয়েছিলাম, নারকেলেরটা বানানো হয়ে গেছে, তারপর এখন কফি দিয়ে বানাচ্ছি।
আগের দিনে তো বাঁধাকপির তরকারি করেছিলাম, আর অর্ধেকটা মতো বাঁধাকপি রয়ে গেছিলো, তো সেই অর্ধেকটা বাঁধাকপি দিয়েই আজকে তরকারি বানিয়েছিলাম দুপুরে। তো রাতে এই যে বানিয়েছি, আর নারকেলেরগুলো তো বানানো হয়েই গেছে, আগেই বললাম। তো ওটা এখন সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর তারপর এই যে কপিরগুলো ওদিকে বানাচ্ছি। কপিরগুলো যতক্ষণই বানাবো বানাতে বানাতে দিকে নারকেলেরটাও সেদ্ধ হয়ে যাবে, আর নারকেলেরটা যেহেতু মিষ্টি মিষ্টি হয়, ঝাল লাগে না, তো তাই জন্য বাচ্চারা ভালোভাবে খেতেও পারবে, ওদেরও ঝাল লাগবে না, আর তেমনভাবে কোনো অসুবিধাও হবে না। আর এইদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ঋদ্ধিও পড়ে বাড়ি চলে এসেছে। আর ততক্ষণে না ওই যে নারকেলের পিঠেটা বসানো ছিল হওয়ার জন্য, ওটাও হয়ে গেছে। ওইদিকে ওটা আমি নামিয়েও দিচ্ছি, এখনও গরম আছে, তো ওটা একটু হালকা ঠান্ডা হয়ে গেলেই ওদেরকে খেতে দিয়ে দেবো। আর তিতলি তো দেখেই কান্নাকাটি করছিল, তো তাই জন্য গরম গরমে ওটা আমি দুটো বাটিতে তুলে দিয়েছিল। আর এইদিকে ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম, গরমও ছিল খুব, ওয়েদারটাও খুব গরম ছিল, তাই জন্য ফ্যানটাও চালিয়ে দিয়েছিলাম। আর পিঠেগুলো একটু ভেঙে দিয়েছিলাম যাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর এখানে দেখো তিতলি বসে বসে খাচ্ছে, অত তো এখনো খেতে পারে না, কিন্তু তাও টুকটাক জিনিসগুলো নিজে হাতে ধরে খেতেই পারে। আর এই যে মাঝে মাঝে আমাকেও একটু দিচ্ছে খাওয়ার জন্য, আর ওর খুব ভালো লেগেছে, তাই জন্য কেমন করছে দেখো এখানে। এমনিতেও না বাচ্চারা যেহেতু কোনো জিনিস খায় না, তো নিজে হাতে কোনো কিছু খেলে না ভালোই লাগে, সেরকমভাবে তো ওরা কিছু খেতে চায় না, খাওয়া দাওয়ার প্রতি সেরকম কোনো রুচিও থাকে না ওদের। তো যখন কোনো জিনিস নিজের থেকে খেতে পছন্দ করে, কোনো কিছু খাওয়ার জন্য নিজের থেকে আগ্রহ দেখায় না, খুব ভালো লাগে। তখন মনে হয় যদি সব কটা খাবারই ওরা এরকম মজা করে খায়, তাহলে সমস্ত কিছু বানিয়ে দেওয়া যেতেই পারে। কিন্তু কোনো খাবার বানানোর পর সে বারবার কলি নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এদিক ওদিক ঘোরানোর পর যখন খায় না, তখন না খুব রাগ হয়, বিরক্তি লাগে। কিন্তু যখন কোনো কিছু জিনিস নিজে থেকে খেতে চায়, সেই জিনিসটা আরও বেশি ভালো লাগে। তখন মনে হয় যে সব দিনই যদি এরকমভাবে খেয়ে নেয় তাহলে কত ভালো হয়। আর তোমরা যারা মারা আছো তারা তো জানোই যে ছোট বাচ্চাদেরকে খাওয়ানো, তাদেরকে মেনটেন করা কতটা অসুবিধাজনক হয়ে যায়। এরপরেও সারা দিন ঘরের সমস্ত কাজকর্ম করার পরেও যতটুকু যে আমি সময় পাই, সেইটুকু সময়তেই আমি ভিডিও করার চেষ্টা করি। কিন্তু এরপরেও কিছু মানুষ আছে যারা মনে করে ভিডিও করা একটা ফালতু কাজ, ভিডিও করে কিচ্ছু হয় না। হ্যাঁ জানি, সবাই হয়তো ভিডিও করে আর্নিং করতে পারেনি, ভিডিও করে আমিও এখনও কিছুই করতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করি ভিডিও করে কিছু করার, নিজের পায়ে দাঁড়ানোর, কিছু করার চেষ্টা তো করি। কিন্তু সেটাও কোনো কিছু মানুষ আছে যাদের সহ্য হয় না, তাই জন্য তারা অনেকে অনেক কিছু কমেন্ট করে, কিন্তু তাও আমি তাদের সেই সমস্ত কথায় সেরকমভাবে কোনোই গুরুত্ব দিই না। আর আমি চেষ্টা করি আমার নিজের কাজটাকে ভালোভাবে করার। আর আমি এটাও বিশ্বাস করি যে তোমরা যদি ভালোবাসো, তোমরা যদি ভালোবাসা দাও আমাকে, যদি আমাকে সাপোর্ট করো, তাহলে আমি নিশ্চয়ই আমার ভবিষ্যতে জীবনে কিছু করতে পারবো, তাদেরকে অবশ্যই আমি দেখাতে পারবো যে হ্যাঁ আমিও কিছু করতে পারি। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, আর সেরকমভাবে কিছু বলতে চাইছি না। আর আমি আশা করব যে তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমাকে ভালোবাসা দিবে, আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে। আর তোমরা যারা আমার নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে, যারা ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা কেমন লাগছে তোমাদের প্লিজ তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চাইলে তোমরা শেয়ারও করে দিতে পারো। আর এইখানে দেখো ছেলের তো পছন্দ হয়ইনি পিঠেটা, তো তার জন্য কেমন টেরিয়ে বেঁকিয়ে খাচ্ছে। তারপর অনেক বোঝানোর পর শেষে যদিও একটু পিঠেটা খেলো। তো ও কী করছে, ওই সামনের দিকটা আর পেছনের দিকটাই কেটে কেটে খাচ্ছে, আর মাঝখানে যেখানে পুরটা দেওয়া আছে ওই জায়গাটা একদমই খাচ্ছে না, ফেলে রেখে দিয়েছে, বলছে এই জায়গাটা আমি খাবো না মা, তুমি খেয়ে নাও, আমি সামনেটা আর পিছনটাই খাবো বলে। যাই হোক, যেটুকু যা খায় ওইটুকুই খাক। আর এখন ওই 7টার মতো বেজে গেছে, তো একটু পরেই ওরা ঘুমিয়েও যাবে, কেননা প্রথমেই বললাম যে দুপুরে ওরা কেউ সেরকমভাবে ঘুমায়নি। তো যাই হোক, যতটুকু যা খায় এটুকুই খেয়ে পেটটা ওদের ভরুক। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় নিয়ে, থেকে যাব তোমায়।
কত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। আর তোমরা সবাই অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমি জানি আমার ভিডিওতে প্রচুর পরিমাণে চারিদিক থেকে নয়েজ আসছে, প্লিজ নয়েজটাকে অ্যাভয়েড করে দিও। আর ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করে সবাই ভালো থেকো, টাটা।